ঢাবিতে বি ইউনিটে গত 5 বছরে আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে সাধারণ জ্ঞানের কি কি কোশ্চেন আসছে আজকে একটা ভিডিও তোমাদের সবকিছু কভার করে ফেলবো। আইসিটি থেকে কি সাধারণ জ্ঞানের কোশ্চেন আসে? হ্যাঁ আসে। লাস্ট 5 বছরে টোটালি 8টা এমসিকিউ এরকম আছে, একদম ডিরেক্টলি বলা যায় এটা একদম আইসিটি থেকে আসছে। তো আজকে আমরা এই 8টা এমসিকিউ দেখে দেবো যে অ্যাকচুয়ালি কোন ধরনের টপিক থেকে আসছে, আর এই সামনের বছর যদি একটা বা দুইটাও আসে অ্যাকচুয়ালি কি ধরনের টপিক থেকে আসতে পারে সেটা প্রেডিক্ট করার চেষ্টা করবো। চলো শুরু করা যাক। প্রথমেই আছে ঢাবি 2025-26 সেশনে যেটা আসছে যে মেশিন লার্নিং কোনটার উপশাখা। মেশিন লার্নিং এখন খুব একটা হট টপিক, এআই, তারপর হচ্ছে মেশিন লার্নিং অ্যাকচুয়ালি যে ন্যাচারাল নিউরাল ইঞ্জিন বা এক্সেট্রা তৈরি করতেছে এগুলো অ্যাকচুয়ালি খুবই হট টপিক এখন। সো এরকম একটা জিনিস থেকে এই বছরও তোমরা কোশ্চেন এক্সপেক্ট করতে পারো, বাট তাও যেহেতু গত বছর আসছে এই ডিরেক্ট এমসিকিউ এটা আসার সম্ভাবনা অবশ্যই কম। তো যেটা আছে যে মেশিন লার্নিং কোনটির উপশাখা, ওয়েব ডিজাইন এটা মেশিন লার্নিং উপশাখা না, এটা হচ্ছে তোমাদের এইচটিএমএল বই টাইপের জিনিস, তাই তো? আচ্ছা, ডেটাবেস ম্যানেজমেন্ট এটা হচ্ছে এসকিউএল এর সাথে সম্পর্কিত 6ষ্ঠ অধ্যায় আইসিটির, এটাও একদম ডিরেক্টলি মেশিন লার্নিং এর উপশাখা না। তারপর অপারেটিং সিস্টেম তো অ্যাকচুয়ালি উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স এগুলো, তাই তো? তো এটাও ডিরেক্টলি উপশাখা না। তাহলে আমাদের অ্যাকচুয়ালি বাকি থাকে শুধুমাত্র গ নাম্বার বা কৃত্রিম বুদ্ধিমত্তা, তাই তো? এটা অ্যাকচুয়ালি প্রথম অধ্যায়ের একটা কোশ্চেন, ঠিক আছে? তো প্রথম অধ্যায় থেকে এরকম জ্ঞানমূলক টাইপের কোশ্চেন আসতে পারে, আসে। এরপর চলো এরপর একটা আসি যে স্টারলিং কি। স্টারলিং অ্যাকচুয়ালি তোমরা যারা জানো স্টারলিং কে ইলন মাস্কের একটা প্রতিষ্ঠান, তাই তো? সারা বিশ্বে তোমার হচ্ছে ইন্টারনেট সার্ভিস অ্যাকচুয়ালি প্রোভাইড করে। তো ইন্টারনেট সার্ভিস কি ধরনের ইন্টারনেট সার্ভিস? এই যে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে। ছায়াপথ না, ছায়াপথ তোমার অ্যাকচুয়ালি গ্যালাক্সি, মহাবিশ্বের কোনো গ্যালাক্সি অ্যাকচুয়ালি স্টারলিংক না। আচ্ছা, টিভি চ্যানেল আর সংবাদ সংস্থা তো অবশ্যই না, এটা একটা কি স্যাটেলাইট ভিত্তিক একটা ইন্টারনেট সেবা। আচ্ছা, ন্যানো পার্টিকেলের আকৃতি কত ন্যানোমিটার? আমরা একটা ন্যানো একটা মানে পার্টিকেলের আকৃতি অ্যাকচুয়ালি কোন সীমার ভিতরে থাকলে আমরা সেটাকে একটা ন্যানো পার্টিকেল বলতে পারবো? এটাকে তোমাকে অবশ্যই ন্যানোমিটারের সাথে সম্পর্ক থাকবে, তাই না? সো ন্যানো পার্টিকেলের আকৃতি তখনই হবে যখন হচ্ছে 1 ন্যানোমিটার হবে, ঠিক আছে? এখন খালি 1 ন্যানোমিটার হতে হবে না, কজ তোমার 4 থেকে 5 ন্যানোমিটার হইতে পারে। একটা রেঞ্জ আছে, এই রেঞ্জের ভিতরে থাকলে সেটাকে তুমি একটা ন্যানো পার্টিকেল বলবা। সেই রেঞ্জটা অ্যাকচুয়ালি কত? সেই রেঞ্জটা হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার। এই 1 থেকে 100 ন্যানোমিটার রেঞ্জের ভিতরে থাকলে তুমি একটা পার্টিকেলকে ন্যানো পার্টিকেল বলবা। ওকে, এটাও একদম প্রথম অধ্যায়ের একটা এমসিকিউ। এরপর আসি যে একটা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভবনের ল্যানগুলোকে যুক্ত করতে কি ব্যবহৃত হয়? ল্যান। অ্যান্ড ল্যানগুলো কি কি? ল্যান মানে অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের নেটওয়ার্ক, ঠিক আছে? কি ধরনের নেটওয়ার্ক? কম্পিউটারের বিভিন্ন ধরনের নেটওয়ার্ককে এখানে ল্যান দিয়ে বোঝানো হচ্ছে। আচ্ছা, তো কি একটা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন, এখানে তোমার এগুলোর পূর্ণরূপ অবশ্যই জানতে হবে যে ওয়ান মানে কি, ক্যান মানে কি, ম্যান মানে কি, প্যান মানে কি। প্যানের পূর্ণরূপ কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ম্যানের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ক্যানের ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। আর ডাব্লিউএএন বা ওয়ানের হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখানে তুমি ভালো মতো ক্যাম্পাস এই শব্দটা বাংলা জানলেই জানবা যে ক্যাম্পাসই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাথে সবচেয়ে বেশি কাছাকাছি, তাই তো? ক্যাম্পাস বা কোনো একটা ছোটখাটো একটা জায়গা জুড়ে, ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিল্ডিং এর নেটওয়ার্কের সংযুক্ত করে যেটা সেন্ট্রাল নেটওয়ার্ক তৈরি করা হয়, সেটাই তখন তোমাকে কি হবে? সেটাকেই তোমার ক্যান বা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বলা হবে, ঠিক আছে? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক একটা উদাহরণ হলো ইন্টারনেট। তারপর একটা বিল্ডিং এর ভিতরে যদি হয় সেটাকে বলে ল্যান। একটা রুমের ভিতরে হলে সেটাকে তোমার হচ্ছে প্যান। এরকম করে বোঝানো হয়। ওকে, একটা শহর ধরো ঢাকা, ঢাকার ভিতরে যদি নেটওয়ার্ক তৈরি করা হয় সেটাকে তোমার ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলা হবে। ওকে, আচ্ছা, এটা দ্বিতীয় অধ্যায়ের একটা কোশ্চেন। এবার আসি হেক্সাডেসিমালের ভিত্তি কি। হেক্সাডেসিমাল হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি, এটা মোট সবাই জানো। আর সংখ্যা পদ্ধতি, এন্ড এই সংখ্যা পদ্ধতির আসলে যদি কেউ নাও জানো যে হেক্সাডেসিমাল একটা সংখ্যা পদ্ধতি, তাও যদি এই ওয়ার্ডটা ভালো মতো মানে জানো তাহলে কিন্তু তুমি আনসার করতে পারবা। হেক্সা মানে তোমার 6 বোঝানো হয়, আর ডেসিমাল মানে তোমার 10। মোটামুটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি 10 আর 6 16। তো ভিত্তিটা কত? ভিত্তিটা হচ্ছে 16। আর যারা অ্যাকচুয়ালি একবার হলো আইসিটি তৃতীয় অধ্যায় পড়ছো তারা সবাই সংখ্যা পদ্ধতি যে 4টা আছে আর এটার ভিত্তি কত এটা ম্যাক্সিমাম লোকজন জানো। এটা কোথা থেকে আসছে? এটা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে আসছে, তাই তো? আচ্ছা, এরপরটা আসি যে এনআইসি। এটা হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক যন্ত্র। ওকে, এনআইসি এর পুনরূপটা কি? এনআইসি এনআইসি পুনরূপটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটা হচ্ছে এনআইসি এর পুনরূপ। আর এই এনআইসি এর একদম একটা মানে সিমিলার ওয়ার্ডিং হচ্ছে তোমার ল্যান কার্ড। ল্যান কার্ড আর এনআইসি কি অলমোস্ট সিমিলার মিনিং। এগুলো অ্যাকচুয়ালি ইন্টারনেটের সাথে কানেক্ট হওয়ার জন্য ব্যবহার করা হয় বা ওয়াইফাই ইউজ করার জন্য ব্যবহার করা হয়। ওকে, তো এনআইসি এর একটা টাইপ হচ্ছে ল্যান কার্ড, অথবা ল্যান কার্ড হচ্ছে এক ধরনের এনআইসি। আচ্ছা, এই গ্রাফিক্স কার্ড হচ্ছে তোমার অন্য জিনিস, পুরাই ডিফারেন্ট জিনিস। মাইক্রো এসডি কার্ড হচ্ছে তোমার ডাটা স্টোর করার জন্য, এন্ড টিভি কার্ড কি আমাদের টিভি দেখার জন্য এখন অনেক সময় ইউজ করা হয়, রাইট? আচ্ছা, এরপরটা আসি যে ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কি। ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে এমন ধরনের ওয়েবসাইট যেখানে তোমার হচ্ছে তথ্য চেঞ্জ করা যায়, ইউজার অ্যাকাউন্ট খোলা যায়, এক একজন ইউজার এক এক ধরনের পেজ দেখে, তাই তো? ফেসবুক একটা ডাইনামিক ওয়েবসাইট। কিন্তু কিন্তু তোমার হচ্ছে বিভিন্ন ধরনের ধরো আর্কাইভ হয়, জুলাই আর্কাইভ নামে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে গেলে কি আমি যা দেখবো তুমিও তাই দেখবা, আমি এখানে লগ ইন করে আমি যা দেখবো তুমিও কি তাই দেখবা। সো ওগুলো কি ওগুলো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। তো ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটে তথ্য হালনাগাদ করা যায় সহজ, মানে তোমার হচ্ছে আকর্ষণীয় লেআউট থেকে, এবং ব্যবহারকারীর জন্য এক একটা ইউজারের জন্য এক একটা নির্দিষ্ট ধরনের ওয়েব পেজ দেখানো যায়। ওকে, কিন্তু ডাইনামিক ওয়েবসাইট সহজে তৈরি করা যায় না,
তাহলে এখানে আনসারটা কি? আনসারটা হচ্ছে তোমার সহজ উন্নয়ন ব্যবস্থা ডাইনামিক ওয়েবসাইটে করা যায় না, কারণ কি আমাদের এই যে লাস্টে 9 ছিল, তো ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য 9 কোনটা? সহজ উন্নয়ন ব্যবস্থা। ওকে, ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে বা ডাইনামিক ওয়েবসাইট বানাইতে বেশ ভালো পরিমাণের কিন্তু সময় লাগে। ওকে, আচ্ছা, বা শ্রম লাগে, বেশ ভালো ধরনের কমপ্লেক্স। ওকে, আচ্ছা, লাস্টিকটা আসি। লাস্টিকটা হচ্ছে তোমার ইভিএম দ্বারা কি বোঝায়। মোটামুটি যারা হচ্ছে লাস্ট 5 থেকে 7 বছরের ভোটিং সিনারিও জানো বা রাজনীতির ফলাফল ট্র্যাক করছো, তারা জানো যে ইভিএম 2022 সালে বাংলাদেশে হচ্ছে চালু করা হয়েছিল। অ্যান্ড ইভিএমটা হচ্ছে তোমার ইলেকট্রনিক ভোটিং মেশিন, তাই তো? ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইলেকট্রিক না, ঠিক আছে? ইলেকট্রনিক। তো ইলেকট্রনিক ভোটিং মেশিন বা কারেন্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে? কখনো যদি কারেন্ট দিয়ে কিছু নতুন আধুনিক যন্ত্র বোঝানো হয়, তখন সেখানে সবসময় নিক আসে। ইলেকট্রনিক, ইলেকট্রিক বলতে তোমার বোঝানো হয় ইলেকট্রিক কেটলি, ওটা কারেন্ট দিয়ে চললেও ওটা আসলে খুবই আধুনিক কোনো যন্ত্র না। এই আধুনিক যন্ত্রগুলোর ক্ষেত্রে তোমার অবশ্যই কি আসবে? ইলেকট্রনিক আসবে। তো ইভিএম পুনরূপটা কি? ইলেকট্রনিক ভোটিং মেশিন, যদিও এটা এখন আর প্র্যাকটিসে নাই বাংলাদেশে। আচ্ছা, তো তোমাদের যদি একটা টপিক ওয়াইজ বিশ্লেষণ দেখাতে যাই যে অ্যাকচুয়ালি কোন অধ্যায় থেকে কি ধরনের কোশ্চেন আসছে, দেখো প্রথম অধ্যায় থেকে তোমার কোশ্চেন আসছিল 4টা, বিভিন্ন টাইপের নেটওয়ার্ক, তারপর নেটওয়ার্ক ডিভাইস, তার মানে কি এই দুটো মিলে তোমার হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় থেকে তোমার টোটালি কোশ্চেন আসছে কয়টা? 2টা। তারপর তোমার 4 অধ্যায় বা ওয়েবসাইটের বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আসছে 1টা, আর সংখ্যা পদ্ধতি থেকে কোশ্চেন আসছে কি? 1টা। এখন এগুলো যদি তুমি ভালো মতো দেখো, তুমি একটা জিনিস খুবই ইজিলি প্রেডিক্ট করা যাচ্ছে যে যদি সাধারণ জ্ঞানের ভিতরে আইসিটি থেকে কোশ্চেন আসো, কখনোই ম্যাথমেটিক্যাল বা প্রোগ্রামিং বা হচ্ছে তোমার এইচটিএমএল কিভাবে কোড করতে হবে এরকম টাইপের কোশ্চেন আসবে না, তোমাকে জ্ঞানমূলক টাইপের জিনিসপাতি দিবে। আরো স্পেসিফিক জ্ঞানমূলক, যে পার্সেন্ট ডি কোন ধরনের হচ্ছে স্পেসিফায়ার, এরকম টাইপের জিনিসপাতি দেওয়াটাও একটু ডিফিকাল্ট। হয়তো তোমার জেনারেল নলেজ টাইপের কোশ্চেন যেগুলো আছে সেগুলোই তোমার আসবে। ওকে, তো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো। বি ইউনিট যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আইসিটির এই জেনারেল নলেজ টাইপের এমসিকিউ গুলো একদম স্কিপ করাতে ভাববে না, তাহলে তোমার সহজ সহজ কিছু নাম্বার মিস যাতে না হয়েছে, সেজন্য অবশ্যই আইসিটি গুলো ভালো মতো কভার করবে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।